আসসালামু আলাইকুম। যে কথা না বললেই নয়, এই যে বাংলাদেশে এত এত অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে, কারোর নজরে এতদিন পড়ে নাই। কোনো মানুষ যখন হাজার হাজার কোটি টাকার পাহাড় বানিয়ে ফেলছে, যখন দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়ে যাচ্ছে, ঠিক তখনই দুদকের হাতে পড়ছে। এই যে মতিউর এত কোটি কোটি টাকা বানাইছে দেশে, বিদেশে পাচার করছে, কেউ ধরতে পারলো না। ধরলো কে? একটা ছাগলে। তারপরে এই যে পরীক্ষা প্রশ্ন ফাঁস, উনি সামান্য একটা ড্রাইভার, এত কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু তাকে কেউ ধরতে পারলো না। লাস্টে যে ওই লোক বলছে যে আমি তো ইনকাম করছি, মসজিদ মাদ্রাসার পিছনে খরচ করছি, মানে কনফার্ম জান্নাতে উনি। ঠিক আছে, ওনারে ধরছে, সব কিছুই করছে। এই আমরা যদি ব্যাংকে সামান্য, আমরা যদি ব্যাংকে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ঢোকে, তা ব্যাংকের কাছে আমাদের অনেক কৈফিয়ত দিতে হয় যে আপনার অ্যাকাউন্টে এত টাকা কই থেকে আসলো, কিসের জন্য আসলো, কই পাইছেন, কিসের জন্য জমা দিছেন। আচ্ছা, ওদের ব্যাংকে যে কোটি কোটি টাকা যে ঢোকে, এগুলো কি দুদক দেখে না? এই যে বেনজির, এত ভদ্র লোক সে, মানে মনে হয় যে একদম জান্নাতে পলাইছে ওদের বক্তব্য শুনে। সবাই এটাই ভাবে, কিন্তু দিন শেষে ওরাও দেশ ত্যাগ করে এলো। মানে আপনাদের হচ্ছে, আপনারা বাংলাদেশে যা ইচ্ছা তাই করেন ভাই, শুধুমাত্র টাকা আছে, আপনি বাঁচতে পারবেন। আপনার টাকা নেই, আপনার এই বাংলাদেশেই আপনার মনে করেন যে সব শেষ। আপনার টাকার কারণে আপনি বাংলাদেশ থেকে যত বড় অন্যায় করুন না কেন, বাংলাদেশ থেকে এই টাকার কারণেই বেঁচে যাবেন ভাই। একমাত্র ভাই মানি পাওয়ার। একটা কথাই আছে, কথাটা বলতেও নেই, বলতেও খারাপ লাগে, মানি ইজ সেকেন্ড গড, নাউজুবিল্লাহ। কিন্তু কথাটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসলে সত্যি কথা হয়ে যাচ্ছে। মানে ওদের কাছে, যাদের কাছে টাকা আছে, তারা দেশ থেকে টাকা পাচার করে, এতদিন কারোর নজরে পড়ে না। যখন একটি সামান্য একটা ছাগলকাণ্ডে মতিউর, একটা ছাগলই বুঝাই দিলে দুদকের ক্ষমতাটা। এই যে এগুলো কাদের টাকা? এই সবগুলো আমাদের মতো সাধারণ জনগণের 2 টাকা 5 টাকা 1 টাকা 100 টাকা 500 টাকা 5,000 টাকা এইভাবে চুরি করেই কিন্তু ওরা এত টাকা বানিয়েছে। আপনাদের নজরে এতদিন পড়ে না। সব দিন শেষে সবাই বড় বড় আলেম হাজি ওলামা সাজেন, ঠিক না?